কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। আমি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই। বাগেরহাটের যে অবস্থা, আগে ইনডোরে বলতাম, এখন ওপেন ডোরে বলা শুরু করলাম। আমাদের বাগেরহাটে আমাদের কাছে মনে হয় আমরা বিরোধী দল জামাত ইসলাম সরকারি দল। আপনারা কেন্দ্রীয় নেতা, কেন্দ্র অবশ্যই এই তথ্যটা পৌঁছে দেবেন। সে দুর্বলতা যেভাবেই হোক না কেন, সাংগঠনিকভাবে হোক, যেভাবেই হোক, আমরা এখানে এভাবে অবস্থান করছি এবং পুলিশ প্রশাসন তাদের আচরণটা আমাদের কাছে সাথে মনে হচ্ছে বৈরী আচরণ হচ্ছে। আমরা সরকারি দল হিসেবে যতটুকু মূল্যায়িত হওয়া উচিত আমরা সেটা পাচ্ছি না। এবং এই হত্যা 9 তারিখ হত্যা হওয়ার পর থেকে আজকে প্রায় মাসের কাছাকাছি হয়ে গেল। 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন লোকমুখে শুনি জামাত ইসলাম বলে বেড়াচ্ছে। এই 2 আসামিকে আমরা ধরা দিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এই কথাটা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলার পরেও আরো 20 দিন চলে গেছে, আমরা আর কোনো আসামির গ্রেপ্তার এবং কার্যকরী কোনো পদক্ষেপ আমরা প্রশাসনে দেখতে পাই না। আমরা অত্যন্ত লজ্জিত এবং ক্ষুব্ধ। আশা করি আপনারা প্রশাসনের যে আচরণটা বৈরী আচরণ, এদিকে খেয়াল রাখবেন। এবং বাদল হত্যা প্রতিবাদে আমরা যারা আন্দোলন সংগ্রামে আছি, আমি সকলকে আরো সুদৃঢ়ভাবে, আপনারা দেখেছেন গত 2 দিন আগে, গত সোমবারে জামাত ইসলামে আমাদের বাড়ির বাড়ি ইউনিয়নে এসে বহিরাগত লোক, আমাদের ইউনিয়নের জামাত শিবিরের 100 লোক হবে না, ওখানে 1200 বহিরাগত লোক নিয়েছে, লাঠি সোটা এবং মাঝে মাঝে জামা উচকের আর্মস পর্যন্ত দেখা যাচ্ছে। তারা আতঙ্ক তৈরি করে দিয়েছে একটা মানুষের হত্যার পর। সেখানে লাশের এখন রক্তের দাগ শোকায় নাই। সেখানে কিভাবে সেই খুনিদের দোষরা এখানে সে এতগুলো প্রোগ্রাম করতে পারে প্রশাসনের নাকের ডগায় থেকে? এবং আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করার পরেও তাদের, আমরা মনে করি প্রশাসনের নিয়ন্ত্রণেই তারা প্রোগ্রাম করে চলে গেছে। আমরা এই প্রোগ্রামের তীব্র নিন্দা জানাই এবং তারা যে ভাষা ব্যবহার করেছে বক্তব্য এবং স্লোগানে, আমরা এই ভাষার তীব্র নিন্দা জানাই। এবং তাদের যে তারা বিভিন্ন জায়গা থেকে, থানা এবং জেলা থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন যে মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের জবাব অনতিবিলম্বে বাড়িপাড়া ইউনিয়নে আমরা ইনশাল্লাহ দেবো। বাড়িপাড়া ইউনিয়নের জনগণকে নিয়েই আমরা দেবো। এবং সকলের উদ্দেশ্যে বলতে চাই, বাইরে থেকে লোক নিয়ে এসে নয়, আপনার 3 তারিখ দিয়ে কবে, কখন, কোন দিন আসতে চান আপনি আসেন। কে এমপি আর কে জেলার সভাপতি সব দেখার সময় নয়। আমাদের বাদল মারা গেছে, প্রতিবাদে যা যা প্রয়োজন আমরা তাই করবো। প্রয়োজনের পর 3 তারিখ দিয়ে আসেন, গুপ্ত হবে, গোপনে ইউনিয়নে 1,000 লোক নিয়ে আসে, তাহলে শিখলে দিয়ে বড় কিছু হয়ে নাই। আমরা বাড়ি বাড়ি ইউনিয়নবাসী এটা ভালোভাবে দেখি নাই। আপনারা 3 তারিখ দিয়ে আসেন, কবে আসবেন, কখন আসবেন, আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ জন্য এবং ঢাকাতে আমাদের সাথে সবসময় যোগাযোগ করবার জন্য ওনার একটা মেয়ে মনে হয় 8ম শ্রেণীতে পড়াশোনা করে দেখে এসেছি। তার পড়াশোনার যত খরচ আমার যশোর জেলা নেতৃবৃন্দ নেবে এবং আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা এই পরিবারের পাশে থাকবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই এই রিপোর্টটা, এই বাদল মণ্ডল হত্যা ঘটনাটা অবশ্যই তার দপ্তরে পাঠাবো ইনশাআল্লাহ। কারণ তারেক রহমান হচ্ছে গ্রামগঞ্জের নেতা কর্মীদের ভালোবাসেন। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজকে কিভাবে কৃষকের পাশে দাঁড়াচ্ছেন, কিভাবে বেকার যুবকদের পাশে দাঁড়াচ্ছেন, দেখেছেন না? আপনারা কৃষক কার্ড পেয়েছেন, সারা বাংলাদেশে কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড করেছে, ফ্যামিলি কার্ড করেছে, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে সবাই পাবেন। আমরা চাই, বিগত সরকার যা করেছে আমরা সেটা করতে চাই না। আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই। শহীদ রাষ্ট্রপতি চলমান গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে কৃষকের মাঝে, আমরা সেই উন্নয়নের রাজনীতি করতে চাই। আর এই উন্নয়নের রাজনীতি করার মাঝে কোন দল যদি আজকে সন্ত্রাস সৃষ্টি করে, মব সৃষ্টি করে, দেশকে অশান্ত করবার চেষ্টা করে, আমরা কিন্তু সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এর তৎ বাংলা জবাব আমরা দেবই। তাই এই এলাকার আমার দলের স্বেচ্ছা সৈনিকেরা সকলদেরকে ধৈর্য ধারণ করবার জন্য আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব। যেহেতু আসামি 2 জন ধরা হয়েছে আর বাকিগুলো ধরা হয় নাই, আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব অনতিবিলম্বে এই খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আর এখানে যারা কৃষক দলের ভাইয়েরা আছেন, আমি যদি একটা সংগঠন করি কৃষক দল, আমার দায়িত্ব আছে আপনারা সকলে দলকে সুসংগঠিত করবার জন্য
এবং এই জুয়েল ভাই তহিদ ভাইয়ের নেতৃত্বে বাগেরহাট জেলা কৃষক দল একটি শক্তিশালী দল। এই কৃষক দলকে শক্তিশালী করবার জন্য গ্রামগঞ্জ ইউনিয়নে ওয়ার্ডে আপনারা সুসংগঠিত